গল্পের নাম আগুনের ভেতর সাহস। মিতা কনস্ট্রাকশন নামের প্রাইভেট কোম্পানিটা আস্তে আস্তে নাম করতে শুরু করেছিল। রাস্তা তৈরির কাজ, ফ্লাইওভার, ব্রিজ সবকিছুতেই এখন তারা বিট জিততে শুরু করেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল তাদের হটমিক্স প্ল্যান্ট, যেখানে গরম বিটুমিন, স্টোন ডাস্ট আর অ্যাগ্রিগেট মিশিয়ে প্রতিদিন শত শত টন অ্যাসফাল্ট তৈরি হয়। এই জায়গাটাতেই কাজ করত দেবাশিস। বয়স হবে 35-36-এর মতো। চুপচাপ কিন্তু কাজে পারদর্শী। প্লান্টের ইনচার্জ বললেও ভুল হবে না। এতটা গরম, এতটা ধোঁয়া, এতটা ঝুঁকির মধ্যে যে মানুষটা ঠান্ডা মাথায় কাজ করতে পারে, সে হলো দেবাশিস। দেবাশিসের প্রথম দিনটা যেমন ছিল, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। তখনও দেবাশিস একজন নতুন ছেলে, হাই স্কুল পাশ করে কাজের খোঁজে ঘুরছিল। একদিন খবর পেল মিতা কনস্ট্রাকশন লেবার লাগবে হটমিক্স প্ল্যান্টে। কাজের ঝুঁকি বেশি, কিন্তু টাকা তুলনামূলক ভালো। প্রথম দিনেই সে টের পেয়েছিল এই জায়গা সবার জন্য নয়। চারপাশে ধোঁয়া, পিচের গন্ধে মাথা ঘোরে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে গা জ্বলে যায়। কিন্তু দেবাশিস হাল ছাড়েনি। এক এক করে শিখতে লাগলো কোন সময় কোন উপকরণ মেশাতে হয়, বিটুমিন কত ডিগ্রিতে গলাতে হয়, মেশিন চলাকালীন কোন আওয়াজটা স্বাভাবিক, কোনটা সমস্যা নির্দেশ করে। ধীরে ধীরে সে হয়ে ওঠে সবার নির্ভরতার জায়গা। নতুন ছেলেরা এই বছর কোম্পানি অনেক নতুন ছেলেকে নিয়োগ করল। গ্রামের তরুণ, কেউ ক্লাস 8 পাস, কেউ বা মাধ্যমিক ফেলে এসেছে। হাতে কাজ নেই, অভিজ্ঞতাও না থাকার মতোই। তাদের কাজে লাগানো হলো হটমিক্স প্ল্যান্টে দেবাশিসের তত্ত্বাবধানে। প্রথম দিনেই বোঝা গেল ছেলেরা ভয় পাচ্ছে। একজন বলল, দাদা, পিচ গলায় দেখে ভয় লাগে। অন্যজন বলল, এই গরমে দাঁড়িয়ে থাকা যায় না, মাথা ঘুরে যায়। দেবাশিস তাদের বলল, ভয় পেলে হবে না ভাই, এই আগুনের মাঝেই নিজের রুটি ভাজতে হয়। আমি যখন এসেছিলাম তখন আমারও ভয় লেগেছিল। এখন এই গন্ধই আমার ঘরের গন্ধ হয়ে গেছে। শেখানোর দিনগুলি প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেবাশিস একদিকে নিজের কাজ করত, আরেকদিকে নতুন ছেলেদের শিখাত কিভাবে বিটুমিন গলাতে হয়, অ্যাগ্রিগেট আর স্টোন ডাস্টের অনুপাত, প্লান্টের মেশিনের প্রতিটি বোতাম, লিভার, ইন্ডিকেটরের কাজ, কিভাবে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরতে হয়, ছোট দুর্ঘটনায় কিভাবে দ্রুত ব্যবস্থা নিতে হয়। কখনো ধমক দিয়ে, কখনো কাঁধে হাত রেখে দেবাশিস তাদের তৈরি করতে লাগল। একদিন এক ছেলে প্রশ্ন করল, দাদা, আপনি কেন এত কষ্ট করে আমাদের শেখান? আপনি তো নিজের কাজ করলেই পারেন। দেবাশিস মুচকি হেসে বলেছিল, কারণ একদিন আমাকেও কেউ শিখিয়েছিল। আর এই আগুনের ভিতর একা একা বাঁচা যায় না, সবাইকে বাঁচতে শেখাতে হয়। চ্যালেঞ্জ আসে, মানুষ চিনতে দেয়। একদিন সকালবেলায় হঠাৎ করে মিক্সিং ইউনিটের একটা পার্টস ব্লক হয়ে যায়। প্রোডাকশন বন্ধ, পুরো ইউনিট থেমে গেছে। ইনভেস্টর আসছে, প্রজেক্ট ডেডলাইন ঘাড়ে। সবার চোখ দেবাশিসের দিকে। সে ছেলেদের বলল, ডরানোর কিছু নেই, সব কাজ থেমে যাবে না। কারিগরি সমস্যাই তো, মিলে ঠিক করব। সেই নিজে সেফটি গ্লাভস পরে নিচু হয়ে মেশিন খোলে, সমস্যা চিহ্নিত করে, তারপর দুজন নতুন ছেলেকে নিয়ে একসাথে ঠিক করে দেয়। দুপুরের মধ্যে পুরো মেশিন চলতে শুরু করে। সুপারভাইজার তাকিয়ে বলে, এই জন্যেই আমি বলি, দেবাশিস শুধু একজন ওয়ার্কার নয়, পুরো ইউনিটের প্রাণ। সম্মান, কিন্তু অহং নয়। দেবাশিসের নাম উঠে যায় কোম্পানির অফিসিয়াল রেকর্ডে, এমপ্লয় অব দ্য কোয়ার্টার। তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়, ট্রেনিং ইনচার্জ এর। কিন্তু দেবাশিস কখনো অহং করেনি। প্রতিদিন কাজ শেষে নতুন ছেলেদের সঙ্গে বসে খায়, গল্প করে, শোনায় জীবনের কথা। একদিন বলল, তোমাদের থেকে একদিন কেউ সুপারভাইজার হবে, কেউ হয়তো কোম্পানির ম্যানেজারও। শুধু একটা জিনিস ভুলবে না, কাজের মধ্যে ইজ্জত আছে। আর শেখার আগ্রহ হারালে সব শেষ। উপসংহার, আজ হটমিক্স প্ল্যান্টে দেবাশিসের অধীনে 15 জন ছেলে কাজ করে, যার মধ্যে 9 জন একসময় নতুন ছিল। এখন তারা সবাই দক্ষ, আত্মবিশ্বাসী, নিজের সংসার চালাচ্ছে। কেউ বাইক কিনেছে, কেউ বাড়ির ছাদ ঢালেছে। তারা বলে, যদি দেবাশিস দা না থাকতেন, আমরা এত দূর আসতে পারতাম না। আর দেবাশিস হাসে, বলে, আমি শুধু আগুনটা চিনিয়ে দিয়েছি, হাঁটা তো তোদের নিজস্ব। মিতা কনস্ট্রাকশন আজ বড় কোম্পানি।
কিন্তু তাদের হটমিক্স ইউনিটের প্রাণ হলো সেই মানুষটা, যিনি নিজে আগুনে পুড়ে অন্যদের আগুনে চলতে শিখিয়েছেন।